আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হলো পাতাকপির চপ। অসাধারণ এই চপ না খেলে বুঝতে পারবেন না। তো আমার এই ছোট্ট ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই রকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের বেল আইকনটি বাজিয়ে দিন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এই পাতাকপির চপটা কিন্তু অন্য সব চপের থেকে সম্পূর্ণ আলাদা। এটা কিন্তু বেশি মচমচে না, খেতে কিন্তু দারুণ মজা। চলুন তাহলে দেখি। এখানে আমি 2 কাপ পরিমাণ পাতাকপি নিয়েছি। আর এখন আমি 1 কাপ পরিমাণ গাজর দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি সামান্য কিছু ফুলকপি কুচি করে দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি একটা আলু কুচি কেটেছি, সেটা দিয়ে দিলাম। আর এখন আমি বড় বড় 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচ কুচি দিয়েছি আমি 5-7টা। আপনি আপনার পরিমাণ অনুযায়ী, স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। ঝাল যত বেশি হবে এটা কিন্তু ততই বেশি মজা লাগবে। এ পর্যায়ে আমি বেসন দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ। আর এখন আমি লবণ দিয়ে দিচ্ছি আমার স্বাদ মতো। আপনি আপনার স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন। শুকনা মরিচের গুঁড়া 1 চা চামচ দিলাম। হলুদের গুঁড়া 1 চা চামচ দিলাম। ধনিয়ার গুঁড়া 1 চা চামচ দিলাম। এ পর্যায়ে আমি এখন সুন্দর করে এটা মিক্সড করে নিব সবগুলো। ভালো করে এটা মিক্সড করে নিব। এর ভিতরে কোনো প্রকার পানি দেওয়া যাবে না। এ পর্যায়ে মাখানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব চালের গুঁড়া বড় চামচের 1 চামচ। অবশ্যই আপনি চালের গুঁড়ার পরিবর্তে ময়দা দিতে পারেন। চালের গুঁড়া মিক্সড করা হয়ে গেছে। ঠিক এইভাবে মুঠো করা যায়, এই রকম হলে তখন আমি ভেজে নেব। এ পর্যায়ে আমি চুলায় চলে আসছি। আর চুলায় এখন চপের মতো করে দিয়ে সাইজ করে ভেজে নেব। ঠিক এইভাবে অবশ্যই হালকা জালে ভাজতে হবে। এটা বেশি জালে ভাজলে এটা কিন্তু পুড়ে যাবে, দেখতেও খারাপ লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে না। এটা ভাজতে কিন্তু তেল খুব কম লাগবে। বেশি তেলে ভাজা না ভাজলেও হবে, অল্প তেলেও ভাজা যাবে। আর এটা কিন্তু একদম ক্রিস্পি হবে না, মচমচে হবে না। উপরটা সামান্য মচমচে হবে, ভিতরটা দারুণ একদম সফট হবে, খেতে দারুণ মজা লাগবে। এগুলো ভাজা আমার হয়ে গেছে। এখন দেখুন একদম অল্প তেলে আমি এগুলো ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু খুব অল্প তেলে ভাজা যাবে। উপরটা সামান্য ক্রিস্পি হবে, ভিতরটা সুন্দর নরম হবে, খেতে সেরকম লাগবে। এই যে দেখুন আমার কিন্তু তেল খুব অল্প দিয়েছি, অল্প তেলেই ভেজে ফেলেছি। আর সবগুলো ভাজা হয়ে গেছে। দেখতে কিন্তু দারুণ লাগছে, খেতেও কিন্তু দারুণ মজা। এটা আপনি সস দিয়ে খেতে পারেন কিংবা ভাতের সাথে অনেক মজা লাগে। পাতাকপির সিজন ফুরানোর আগেই এই রেসিপিটা বানিয়ে একবার খেয়ে দেখুন, কতটা মজা। আর যে কোনো জিনিস কিন্তু তরতাজা ছাড়া কিন্তু আপনি ফ্রিজে রেখে খেয়ে সেটার স্বাদ আর এটার স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা হবে। তো পাতাকপি থাকতে থাকতে আপনি এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, কতটা মজা। আজ এ পর্যন্ত, সবাই অনেক অনেক ভালো থাকবেন। লাস্টে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার সবগুলো রেসিপি আপনার দ্বারে পৌঁছে যাবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।